আমি ছেঁকা খেয়ে বসে আছি। ছেঁকা খেতে খেতে এখন আর ভালো লাগছে না, আর কত ছেঁকা খাবো বলো। তো ঠিকই শুনছো বন্ধুরা, আমি কিন্তু ছেঁকা খেয়েছি। কাল থেকে এত পরিমাণে ছেঁকা খাচ্ছি যে আর কি বলবো। পরশুদিন ছেঁকা খেয়েছিলাম, মানে কমেন্ট ব্লক হয়েছিল। ফেসবুক মহোদয় আমাকে কমেন্ট ব্লক করে দিয়েছিল। পরশুদিন হয়েছিল, কালকে বিকেলবেলা ওপেন হয়েছিল। আজকে আবার বিকেল থেকে আমার কমেন্ট ব্লক হয়ে গেছে। এবার আমি কি করব বলো। এবার তো পুরো ছেঁকা খেয়েই বসে আছি। ফেসবুকে অ্যাক্টিভ থেকেও কি করব, এমনকি রিঅ্যাক্টও বন্ধ করে রেখেছে। কিছুই করতে পারছি না। যাদের পোস্ট আসছে সামনে শুধু ঠেলা ধাক্কাই করছি, আর কোনো কিছুই করার আমার ক্ষমতা নেই। তার জন্যই তো ছেঁকা খেয়ে বেকা হয়ে আছি। জানি না কখন আমার হাত বাঁধা খুলবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো ভালো আছি আর কি বলবো। তো যাই হোক, সবাই জানো, বুঝতে পারছো আমাদের দেশের পরিস্থিতি কীরকম চলছে। তো সে নিয়ে আর কিছু বলছি না। এটাই প্রার্থনা করি আমাদের দেশের সৈনিকেরা যেন সুস্থ শরীরে দেশের দায়িত্ব পালন করে ওনারা পরিবারের কাছে ফিরে আসতে পারেন। এটাই প্রার্থনা করি। আর তো কিছু করতে পারবো না। আমরা তো ওনাদের জন্যই ঘরে বসে শান্তিতে আছি। তো তাদের জন্য প্রার্থনা তো করতেই পারি। তো আজকে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আমি ঘুম থেকে উঠতে। তারপর বেডটা গুছিয়ে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে। এসে তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়ো চৌকো চৌকো করে কেটে নিয়েছি ডালের সাথে ভাজি করব বলে। আর এই দেখো, মায়ের ভালোবাসা মনে হয় এরকমই হয়। এই যে মিষ্টি কুমড়োর ডাঁটা দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে মিষ্টি কুমড়োর ডাঁটা। ডালের মধ্যে দিয়েছি। আমার মা পাঠিয়েছিলেন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে। জানে মা, আমি যে রান্না করব সেই সময়টা তো পাই না। তারপর রান্নাবান্না শেষ করে আরও বাকি কাজ টাজ ছিল, সব কিছু শেষ করে নিয়েছি। এবার ছেলেকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেছি। তো আজকের এই পর্যন্তই ছিল বন্ধুরা। বেশি কিছু আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও বন্ধুরা। তো তোমরা কমেন্টস করলে কিন্তু আমি খুব উৎসাহিত হই। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নেক্সট